আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মৌসুমি কুকিংস। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শাহী ডিমের কোরমা। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা সকল প্রসেস ফলো করে একদম বানিয়ে ফেলতে পারবেন এই শাহী কোরমা। চলুন দেখি কি কি লাগছে। আমি এখানে 10টা ডিম ভালো করে সেদ্ধ করে ছিলে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আমি একটি প্যানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি, সেখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, দিয়ে দিয়েছি আদা পেস্ট 1 চা চামচ, আর দিয়েছি রসুন পেস্ট 1 চা চামচ। এটা আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। মশলাটা যেন কোনোভাবে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু কালারটা আর সাদা হবে না, অন্য রঙের হয়ে যাবে। এরপরে আমি রাঁধুনি গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ। আমি এটা বাইরের কেনা গরম মশলা দিয়ে ব্যবহার করছি, আপনারা বানিয়ে খাবেন, এত সহজ। এখানে কিন্তু অন্য কোনো গরম মশলা আমি আর অ্যাড করব না। এরপরে দিচ্ছি স্বাদ মতো লবণ। ডিমের কোরমায় কিন্তু লবণটা খুব সাবধানে দিবেন। ডিমটা আমি কিন্তু লবণ দিয়েও ভাজিও নিই, কিন্তু লবণটা কিন্তু কম দিবেন, নয়তো কিন্তু টেস্টটা অনেক চেঞ্জ হয়ে যায়। তারপরে দিবেন চিনি। ডিমের কোরমাতে অবশ্যই চিনি দিবেন, খুবই টেস্ট আসে। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, একটুখানি পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা একটু কষে গেলে এরপরে আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিব। ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি একটু ভালোভাবে এই মশলার সাথে একটু নেড়ে নিব। বেশিক্ষণ যে কষাতে হবে তা না, আর কি ডিমগুলো কিন্তু আমি একটু কেচে নিয়েছিলাম, এর জন্য এর মধ্যে সব মশলাগুলো ঢুকে যাবে। এখানে আমি 1 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু নাড়া দিয়ে আবার এটা ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রান্না করব। আর দুধ দেওয়ার কারণে এটা কিন্তু উতরে পড়ে যেতে পারে, সাবধানে একটু থাকবেন। 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি ঝোলটা অনেকটা ঘন হয়ে আসছে। সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজের বেরেস্তা, আর দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ, আর আমি এখানে দিব ঘি 1 টেবিল চামচের মতো। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এরপরে আমি আরো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব, 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিব, যেন এই ফ্লেভারগুলা এই কোরমার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। এর জন্য 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখেন ঝোলটা একেবারে ঘন হয়ে গেছে, পেঁয়াজ বেরেস্তা পুরো ম্যাশ হয়ে গেছে, আর দেখা যাচ্ছে না। এই পর্যায়ে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যাবে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। আমাকে জানাবেন কেমন লাগলো। আর মৌসুমি কুকিংস লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আমার ভিডিওতে, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন সব আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।